আজকের দিনটা আমার শুরু হয়েছিল বাবার নাম দিয়ে, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। দিনগুলো কাজের মধ্যে দিয়ে গেলেও রাতগুলো কিন্তু আমার ভালোই যায়। আজকে রাতে আমি বেরিয়ে যাচ্ছি। আপনারা যে আগের ভিডিওতে দেখেছেন পূজা বোনের বিয়ে, তো সেই বোনের বৌভাত অর্থাৎ আমরা কন্যাযাত্রী উপলক্ষে যাচ্ছি। আর দেখুন আজকে আমার তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, কিন্তু আমার বর মেকআপ করছে। ওর মেকআপ একটু ময়শ্চারাইজার দেওয়া। আর আমার আজকে সাজটা কেমন লাগছে আপনারা জানাবেন। আর এই কানের পরে গেছি আমি এত মুশকিলে, কারণ আমার কানেরগুলো শুধু খুলে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড বলছে পরার কি দরকার, এত বড় কানের যদি খুলে যায়। ও তো আর বুঝছে না যে কানের পরে কি ভালো লাগে বড় কানের পরে। এরপরে আমরা সোজা চলে গেছিলাম কন্যাযাত্রী উপলক্ষে পূজা বোনের বাড়িতে। আর এই যে পূজা বোনকে আজকে আরও মিষ্টি লাগছে, সবাই তার সাথে দেখা করছে, বাবার বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক। এই যে বাবু বলছি, এই যে ইনি হচ্ছেন জামাই, আর এই যে ইনি হচ্ছেন আমার বন্ধু বাবু। আর এটাও একটা ছোটোবেলার বান্ধবী, স্কুল লাইফের বান্ধবী। এরপরে আমি একটু ক্যাট মেরে ফটো নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখুন পূজা বোনকে বৌভাতের সাথে কেমন লাগছে আপনারা জানাবেন। কি সুন্দর মিষ্টি লাগছে না বলুন। আর এই যে পুচকাটা শুধু লাফাচ্ছে, দেখুন বোনকে কি মিষ্টি লাগছে। বোন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। এরপরে আমি একটু ফটো তুলে নিয়েছি। এই যে আচ্ছা, আমার এই যে মাথার গাজরাটা আপনারা লক্ষ্য করেছেন? এই মাথার গাজরাটা বলতে ফুলকটা আমার গাছের ফুল, অরিজিনাল ফুল। আমি ফুল কেনার সময় পাইনি, ওই জন্য ওই ফুলগুলো তুলেই আমার মাথায় গুঁজে নিয়েছি। কেমন লাগছে আপনারা জানাবেন। এই যে ইনি হচ্ছেন কাকিমা, আমার বন্ধুর মা। খুব ভালো একজন মানুষ। আর পাশে উনি বসে আছেন, উনি হচ্ছেন কাকিমার বোন। ওদের ফ্যামিলির সবাই খুব ভালো। আর আমরা খেতে বসে পড়েছিলাম। আর আজকে আমরা এসেছি, আমি, আমার হাজব্যান্ড এবং একটা ভাই আর একজন জামাইবাবু। আমরা একই এতেই বসেছিলাম। আর এই যে দেখুন আমাদের বোন পূজা এবং আমার বোনের জামাইয়ের নাম জানি না, মনে নেই আমার। তো দুজনের আজকে বৌভাত রিসেপশন। আর আমরা চলে এসেছি কন্যাযাত্রী। আর আমরা বসে পড়েছি অলরেডি ডিনারে। টিফিন দিয়েছিল, কিন্তু টিফিন সত্যি বলতে খাওয়া হয়নি, কারণ হচ্ছে খুব লেট করেই আমরা এসেছিলাম। তো টিফিনটা খেলে আর কিছু খাওয়া হবে না, ওই জন্য একবারে টিফিনটা ব্যাক করে নিয়েছি। আর এই যে খেতে দিয়েছে, প্রথমে দিয়েছে জলের বোতল, শসা, লেবু, পেঁয়াজ। স্যালাডে আমার পেঁয়াজ খুব ভালোবাসি, আমি পেঁয়াজ আমার খুব ভালো লাগে স্যালাডে। আর দিয়েছিল, এটা কিসের বেশ ছিল, মনে হয় যেন ভেজ কাটলেট টাইপ, পকোড়া টাইপের কিছু। আর দিয়েছিল বাসন্তী পোলাও। আর ওদের বাড়ির রান্নাও অসাধারণ হয়েছিল, খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর রান্না হয়েছিল। এই বাসন্তী পোলাওয়ের সাথে দিয়েছে আলুর একটা রেসিপি। তো আমি খেয়েছি, ভীষণ পছন্দ করে খেয়েছি। আর একটু বাসন্তী পোলাও রেখে দিয়েছিলাম মাটন দিয়ে খাবো বলে। আর এই যে সাদা ভাত, বাঙালির সব থেকে প্রিয়, মাছে ভাতে বাঙালির সাদা ভাত। তার সাথে দিয়েছিল মুগ ডাল। ওয়েট করছিলাম আমি মুগ ডালের জন্য, মুগ ডাল। আর এই যে আমি রাইসটুকুনি রেখে দিয়েছিলাম, এই যে মুগ ডাল, অসাধারণ। একটু লেবু দিয়ে আমি ভাতটা মাখিয়ে নিয়েছি, দারুণ। আর আমার হাজব্যান্ডের থেকে আমি আবার আলুটা নিয়েছি, ভালো লাগছিলো। আলুর রেসিপিটা আমার খুব সুন্দর লেগেছে। এরপরে আমি ডাল দিয়ে আর ঝুরো আলু ভাজা দিয়ে গেছিলো। ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মিশিয়ে মুখে গ্রাসটা নিয়েছি, জাস্ট অসাধারণ। খুব সুন্দর হয়েছে। ওদের বাড়ির রান্নার তো কোনো কথাই হবে না, বন্ধুর বাড়ির পূজা বোনের বিয়ের রান্নার। আর সেই হিসেবে যা দেখলাম, বোনের বিয়ের রান্নাও, বৌভাতের রান্নাও খুবই সুন্দর হয়েছে, বলে প্রকাশ করতে পারবো না। আর এখানে আমার ভিডিওটা কিভাবে নেওয়া হয়ে গেছিলো আমি জানি না, আমি আর ক্রপ করিনি ভিডিওটা এডিট করার সময়। থাক, আমার কিছু এক্সট্রার কথা হয়ে যায় ভিডিওতে মাঝে, তার জন্য আমি আর ক্রপ করিনি। এরপরে ডাল আর ভাতটা খেয়ে নিয়েছি ঝুরি আলু ভাজা দিয়ে। খাওয়ার পর মুখে নিয়েছি, একদম গলে গেছে। আমি বাদামগুলো ফেলে দিয়েছি, বাদাম আমার ভালো লাগে না। এরপরে দেখুন পাত পুরো পরিষ্কার। আর এই যে খাসির মাংসটা জাস্ট ওরা রান্না করেছে, পুরো কি বলবো, হালকা পাতলা, কোনো রিচ নেই, একদম হালকা, খুব সুন্দর। আগের দিন দেখেছেন আমার পাত পরিষ্কার, আজকেও দেখুন আমার পাত পরিষ্কার। তার কি বোঝা যায় যে রান্নাবান্না অসাধারণ হয়েছে। বারবার বলছি রান্নাবান্না অসাধারণ হয়েছে, পুরো পাত পরিষ্কার।
মানে বিয়েতেও পাত পরিষ্কার আর কন্যা যাত্রীতেও পাত পরিষ্কার। পাতটা জাস্ট দেখুন, পুরো ফিনিশ, পুরো ফাঁকা, এত ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ডের পাতো আর আমুলের আইসক্রিম দিয়েছে, ও আমার মোস্ট ফেভারিট আমুলের আইসক্রিম, রাবড়ি দিয়েছে। আর এই যে দেখুন আমার বন্ধুর মানে বোনের বাড়ির সব আত্মীয় স্বজন নাচছিল। ওই যে লম্বা করে নীল কালারের ব্লেজার পরে আছে, নীল না বেশ আকাশি, ওটা হচ্ছে আমার বন্ধু বাবু, যার কথা বারবার বলছি, যার উদ্দেশ্যে আমরা এই বিয়ে বাড়িতে, আমার বন্ধুর। আর এই যে এটা বোনের জামাই, এই দেখুন কি সুন্দর নাচছে ওরা। আমরা খাওয়া দাওয়ার পর একটু নাচ দেখে একটু দাঁড়ালাম, নাচ দেখলাম। নাচ দেখার পর আবার তো বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, আর আমরা গাড়ি করে যাইনি, যেহেতু বোনের শ্বশুরবাড়ি খুব কাছেই, এই 10-15 মিনিটের মতো ব্যাপার, তাই বাইকে এসেছিলাম আমরা। ওরা সব বাসে এসেছিলো, বাট আমরা বাইকে এসেছিলাম, যেহেতু আমাদের ফিরতে হবে তাড়াতাড়ি, তার জন্য। আর এই যে সবাই নাচবাজ করছে, এই নাচের ভিডিওগুলো আমি একটু ক্লিপটা তুলে নিয়েছি। আর এই যে আমি আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমটা আমার খুব ভালো লেগেছে, আমি ফেলিনি, যতই ঠান্ডা হোক আমি একটু ভিডিও ক্লিপ তুলে নাও আমার রিলসের জন্য। এদিকে দেখুন মুখ নড়ে যাচ্ছে। আর এই যে আপনাদের গাজরার কথা বলেছি, এই দেখুন চুল ফুল কিন্তু আমি নিজেই বেঁধেছি, সেলফ মেকআপ করেছি, নিজে বেঁধেছি। আমার ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিচ্ছিলো, তখন লোকজন আসছে তো কী করব, তারপরেও করে নিতে হলো। এই ভিডিওগুলো আমার শর্টসে আপনারা দেখতে পাবেন। আর এই বড় কানেরটা পরে আমি যা সমস্যায় পড়েছিলাম, শুধু খুলে যাচ্ছিলো, কিন্তু কানেরটা কিন্তু খুব সুন্দর। এরপরে আমরা বাইক করে বাড়ি চলে এলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা, বাই বাই।